আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আসছি আমাদের দ্বিতীয় লেকচার পরিসংখ্যানের দ্বিতীয় লেকচার নিয়ে। তো প্রথম লেকচারে আমরা আলোচনা করছিলাম পরিসংখ্যানের সূত্র নিয়ে, পরিসর কীভাবে নির্ণয় করি, শ্রেণী সংখ্যা, মধ্যক এবং খুচরো। যারা প্রথম ক্লাস করে নাই সবাই প্রথম ক্লাস করে তারপরে দ্বিতীয় ক্লাস করবে। আজকে আমরা দ্বিতীয় লেকচার শুরু করতেছি। দ্বিতীয় লেকচারে আমরা প্রথমে আলোচনা করব শ্রেণী মধ্যমান নিয়ে। শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু কীভাবে আমরা নির্ণয় করি সেই জিনিসটা আমরা আজকে দেখব। শ্রেণী মধ্যমান অথবা এটার নাম হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র। সৃজনশীল তখন আসে ক নম্বরে, এদিক থেকে 2 নম্বর আসে যে উপাত্তের মধ্যক শ্রেণীর বা প্রচুর শ্রেণীর শ্রেণী মধ্যমান নির্ণয় করা। আমরা শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করব সেটা আজকে শিখব। তো শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমরা নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করার পর 2 দ্বারা ভাগ করলে আমরা শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু পাবো। তো এই সূত্রটা জানা থাকলে 2 নাম্বার বলা যায় নিশ্চিত। বিশেষ করে আমার মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সূত্রটা খুব বেশি গুরুত্বপূর্ণ, স্কুলের শিক্ষার্থীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আর যারা মাদ্রাসা শিক্ষার্থী আছে তারা গণিতে এবং ইংলিশে বেশিরভাগ ক্ষেত্রে অনেক দুর্বল হয়, তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই ইফেক্টিভ হবে বলে আমি মনে করি, অন্ততপক্ষে ফাঁস করার জন্য। কারণ পরিসংখ্যান তুমি অধ্যায় ভালো মতো করলে এখান থেকে তোমার 12, 14 কিংবা 15 নম্বর কমন পাইতে পারো, 20 নম্বরও কমন পাইতে পারো। এছাড়া আরও কয়েকটা অধ্যায় যেমন মান নির্ণয়ের অঙ্ক আছে, ওই দিক থেকে এই অধ্যায়টা করলে তুমি নিশ্চিত আরও 15 নম্বর কমন পাইবা। আরটা হচ্ছে তোমার ত্রিকোণমিতির অধ্যায়টা করলে এদিক থেকে 10 নম্বর কমন পাবে ইনশাল্লাহ নিশ্চিত। আর জ্যামিতি একটু পড়লে মোটামুটি তুমি 60 থেকে 70 নম্বর অ্যাচিভ করা ইম্পসিবল না। তো আমরা শ্রেণী মধ্যমান শিখলাম, এবার আমরা শিখবো হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় আমরা কীভাবে নির্ণয় করব, তারপর আমরা আজকে একটা অঙ্ক করে দেখাবো আসলে কীভাবে এই সূত্রগুলোর প্রয়োগ করা যায়। গাণিতিক গড়, তো গাণিতিক গড়কে প্রকাশ করা হয় এক্স বার দ্বারা। তো গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই হচ্ছে এন। অথবা আরেকটা জিনিস মনে রাখতে পারো, পরীক্ষা আসে যে এই উপাত্তগুলোর গাণিতিক গড় নির্ণয় করা অথবা এই উপাত্তগুলোর গড় নির্ণয় করা। তখন আমরা কীভাবে করতে পারি যে মোট সংখ্যাগুলোর যোগফল, মানে উপাত্তে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর মোট যোগফলকে আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ করব। মোট সংখ্যা দ্বারা ভাগ করব, অর্থাৎ সংখ্যাগুলোর যোগফলকে আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ করব। আচ্ছা, এটা বোঝার জন্য আমি একটা অঙ্ক দেখাইতেছি। অঙ্কটা দেখাইলে আশা করি ক্লিয়ার বুঝবা। যেমন মনে করো অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই সূত্র থেকে আমি দেখাইতেছি 7, 9, 0, 6, 3, 5 এই সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। এটা পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 2 নম্বরের জন্য আসতে পারে পরীক্ষায়, এরকম টাইপের আর কি। হুবহু এই অঙ্ক থাকবে আমি সেটা বলতেছি না, কিন্তু এরকম টাইপের অঙ্ক থাকবে সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করা। আমরা কীভাবে করব, আগে সূত্র দেখছিলাম যে সংখ্যাগুলোর যোগফল ভাগ হচ্ছে মোট সংখ্যা। তো আমরা আগে দেখি এখানে সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো গাণিতিক গড় নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব, সংখ্যাগুলো উপরে যোগ করব। 7 + 9 + 0 + 6 + 3 + 5। আর এখানে সংখ্যা হচ্ছে মোট 6টা, তার মানে আমরা 6 দ্বারা ভাগ করব, 6 দ্বারা। এদিকে 7 আর 9 যোগ করলে হচ্ছে 16, 16 আর 0 মানে 16, 16 6 মানে হচ্ছে 22, 22 + 3 হচ্ছে 25, 25 + 5 হচ্ছে 30। তো সবগুলো সংখ্যা যোগ করার পর 30 হয়েছে, তারপর নিচে হচ্ছে 6।
এবার এই 30কে 6 দ্বারা ভাগ করলে ডিভাইড করলে হয় 5 6 কত 30। এটি হচ্ছে অঙ্কের অ্যান্সার। জাস্ট এই সূত্র জানা থাকলে অঙ্ক করা একেবারে ইজি। এবার আরেকটা অঙ্ক দেখে আমরা শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু থেকে।